প্লিজ আমার ভাই ও বোনেরা 1 মিনিট ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন, হয়তো আপনারও কান্না চলে আসবে। আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে। ঘরে যেই স্থানে আপনার নিথর লাশটা রাখা হবে, অনেক দিন পর্যন্ত সেই রুমের ভিতর কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা এই রুমের মধ্যে কখনো আসবে না ভয়ে। চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে, মনে হবে এই বুঝি আপনি তার পিছে এসে দাঁড়িয়ে আছেন। ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার, কিন্তু বন্ধ করতে পারবে না ভয়ে, এই বুঝি আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে। অনেকে আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একা রুমে কেউ গেলে আপনার নামটা শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে। সমস্ত নাম বিশেষণ পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে। যার জন্যই করছেন সমস্ত কিছুই এপারে রেখে ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকী। মানুষের অন্তরে শুধু রয়ে যাবে আপনার আচার ব্যবহার কর্মগুলি। একদিনও কেউ ডাক দিবে না সেই চিরচেনা নামটি ধরে, বলবে শুধু লাশ হয়ে গেছে। বড় অসহায় হয়ে যাবে যেদিন, যদি না থাকে নেক আমল। এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার নামটাও আর কারো মনে থাকবে না। শূন্য হাতে 2 দিনের দুনিয়া এসেছিলেন, আবার 2 দিনের দুনিয়া শূন্য হাতে ছাড়তে হবে। এত টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, পরিবার, বন্ধু বান্ধব, কেউ আপনার সাথে কবরে যাবে না। আপনার সাথে যাবে শুধু নেক আমলটুকু। নিজেকে প্রশ্ন করুন, আমরা কি পেরেছি যথেষ্ট নেক আমল অর্জন করতে? আমরা কি পেরেছি কখনো আমাদের রবকে খুশি করতে? আমরা কি কখনো নবী রাসূলের দেখানো পথে চেষ্টা করেছি? আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না। একটা বার ভাবুন, আমরা কোথায় ছিলাম আর কোথা থেকে এসেছি, কিভাবে আসলাম, কে আমাদের এই দুনিয়ায় এনেছে, কেন এনেছে, কি করতেছি, কোথায় যাব, আমাদের সাথে কে যাবে, আর মৃত্যুর পর আমাদের সাথে কিসের সম্মুখীন হতে হবে। বাস এই কয়েকটি প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন। দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন। বিশ্বাস করুন ভাই ও বোনেরা, এই পৃথিবীতে কেউ কারো নয়। কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বা আপনার কবরের হিসাবটুকু দিবে না। আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না। যা করতে হবে আপনাকে একাই করতে হবে। বিশ্বাস করুন, মৃত্যুর পরের জীবনটা খুবই একা। একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার শোনার মতো আর কেউই থাকবে না। কবরের নিঃসঙ্গ মুহূর্তগুলো খুবই ভয়ঙ্কর। দাফন শেষে আপনজনেরা একা রেখে চলে যাবে। তাদের চলে যাওয়ার শব্দগুলো শুনবো, কিন্তু কিছুই করতে পারবো না। তারপর এই চিরশান্তি না হয় চির অশান্তি। দয়া করে এই দুনিয়ার মায়ায় আর পড়ে থাকবেন না। সময় আছে ফিরে আসার রবের নিকট। এখনও সময় আছে, পরকালের জন্য সঞ্চয় করুন। না হয় একবার মৃত্যুদূত যদি সামনে এসে দাঁড়ায় আর একটুও সময় পাবেন না। ভিডিওটি সত্যি অনেক শিক্ষামূলক। ভিডিওটি আপনি দেখবেন এবং আপনার আশেপাশের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষদেরকে দেখাতে ভুলবেন না বা শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।